তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো ১ম আলু ধোয়া-ধুয়ি শুরু হয়ে গেল। তারপর এদিকে কাঁচামরিচ, রসুন, আদা সবকিছু ধোয়া হয়ে গেল। এদিকে মাংস একটু ধুয়ে ফেলতেছি ভালো করে। দেখেন চিকেন রান্না করতেছি আজকে। আপনাদেরকে দেখানো হচ্ছে সবকিছু। দেখেন এদিকে পেঁয়াজ-টেয়াজ এগুলো ধুয়ে ফেলা হচ্ছে। তারপর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তারপরে তেজপাতা দিলাম। তেজপাতা আর এখন দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা, রসুন সবকিছু একসাথেই দিয়ে দিতে হবে। হালকা তেল গরম হলে উম এখন মাত্র রান্না শুরু করলাম। বাকিটা আপনারা দেখতেই থাকুন। দেখতে, দেখতে এখন আদার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আদা তারপরে একটু হালকা গরম হলে নাড়াচাড়া করতে হবে ভালো করে। নাড়াচাড়া করে এখন দিতে হবে লবণ। লবণ দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যাবে তাই। তো এখানে দেখেন হলুদ, মরিচ সবগুলো আছে। ১ম এ হলুদ দিয়ে দিলাম ২ চামচ। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে এখন হালকা নাড়াচাড়া করতে হবে। কেননা হালকা নাড়াচাড়া করলে সুন্দর একটা কালার বের হবে। কালার বের হলে এরপরে দেখেন আলুগুলো দিয়ে দিলাম। যদি আলু দেন আলু তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন মুরগির মধ্যে। কেননা এখন মরিচ মসলা যা কিছু আছে মাংসের সংযোগ সবকিছু দিতে হবে। দিয়ে দেখেন সবকিছু যত ধরনের মাংসের মসলা আসে সবকিছু দিতে হবে। দেওয়ার পরে হালকা করে লাগতে হবে। লাললে সুন্দর একটা কালার আসবে দেখেন। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে মানে গরম মসলা যেগুলো গরম মসলা দিতে হয় মাংসতে এগুলো দিতে হয়। দেখেন সুন্দর একটা কালার আসছে। কি সুন্দর একটা কালার আসছে দেখেন। সেটা বলার মতো না। দেখেন এখন পানি দিয়ে দিলাম হালকা। হালকা পানি দেওয়ার পরে এখানে একটু মাংস খাওয়ার জন্য আমার ভাগ্নি রেডি হয়ে থাকছে দেখার জন্য কখন হবে একটু করে ওকে দিবে। তো দেখেন সুন্দর একটা কালার হয়ে গেছে। সেটা দেখেন ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।